দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান একই বাথরুমে হাই কমোড লো কমোড বসাতে গেলে মিনিমাম কতটুকু জায়গার প্রয়োজন হয়, বিশেষ করে সামনাসামনি, অর্থাৎ এই বাথরুমে যেভাবে আমরা সামনাসামনি হাই কমোড লো কমোড বসিয়েছি, এইভাবে যদি হাই কমোড লো কমোড বসাতে হয়, অর্থাৎ পূর্ব পশ্চিম লম্বা বাথরুমে যদি হাই কমোড লো কমোড বসাতে চান, তাহলে এইভাবে সামনাসামনি বসাতে গেলে মিনিমাম কতটুকু জায়গার প্রয়োজন আছে। আর দ্বিতীয় তলায় আপনি যদি হাই কমোড কিংবা লো কমোড ঢালাই দেন, সেটা আসলে প্রপারভাবে কিভাবে আসলে ঢালাই দিবেন সেটা আজকের ভিডিওতে জানাবো। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো এই জায়গাতে আমাদের যে বাথরুমটা রয়েছে, এটার আয়তন আপনাদেরকে একটু বলে দিই। এই জায়গাতে আমাদের এই বাথরুমের দৈর্ঘ্য আছে হচ্ছে 80 ইঞ্চি, অর্থাৎ প্রায় 7 ফিটের কোলে। আর এটার যে প্রস্থ সেটা আছে হচ্ছে 5 ফিট। তো আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা যদি একই বাথরুমে হাই কমোড লো কমোড বসাতে চান এবং এটা যদি পূর্ব পশ্চিম লম্বা হয়, তাহলে প্রস্থ মিনিমাম যদি 5.5 ফিট অথবা 6 ফিট না হয়, তাহলে আপনারা কখনোই হাই কমোড লো কমোড ঠিক এইভাবে সামনাসামনি বসাবেন না। তো এটা না বসানোর কারণটা কি, চলেন তো আপনাদেরকে আমি সেটা আসলে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করি। তো এই জায়গাতে আমরা লো কমোড বা প্যান আমরা যেটা সেট আপ দিয়েছি, এটা হচ্ছে 20 ইঞ্চি বা হচ্ছে 17 ইঞ্চি। আর আমরা পেছনের সাইডে লো কমোডের জায়গা রেখেছি হচ্ছে 9 ইঞ্চি। আমাদের এখানে যে পাইপটা উঠানো হচ্ছে হাই কমোডের জন্য, তো এটাও আমরা রেখেছি হচ্ছে পেছন সাইড থেকে 9 ইঞ্চি। আর এটা সাইড থেকে জায়গা আছে হচ্ছে 18 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আমরা জায়গা রেখেছি। তো এখন সমস্যা যেই জায়গায় হয়, আমরা জানি যে একটা হাই কমোড কিন্তু মিনিমাম হচ্ছে 26 ইঞ্চি আপনার আসলে জায়গা নেই। তো 26 ইঞ্চি এটা আমরা এখন যদি এই সোজা ধরি, তো অর্থাৎ টাইলসের পরে কিন্তু এই 26 ইঞ্চিটা লাগবে। কিন্তু এখন টাইলসের আগেই আমাদের হচ্ছে এখানে জায়গা আছে 4 ইঞ্চি। তো এখন টাইলস করলে কিন্তু আরও 2 ইঞ্চি মিনিমাম বাড়বে। তো 2 ইঞ্চি যদি জায়গা বাড়ে, এদিকে দেওয়া চলে আসে, তাহলে কিন্তু আমাদের আরও কিন্তু এদিকে কিন্তু 28 ইঞ্চি ধরা লাগবে। অর্থাৎ 28 ইঞ্চি যদি আমরা ধরি, তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত চলে আসছে। তো আমাদের সামনে কিন্তু জায়গা থাকছে মাত্র 2 ইঞ্চি। তো এখন এখানে যখন হাই কমোড আমরা বসিয়ে দেবো, তখন আমাদের যদি এই পর্যন্ত হাই কমোডের মাথা চলে আসে, তখন কিন্তু আমরা এটা উঠতে বসতে কিংবা এখানে যখন আমরা বসে থাকবো, তখন কিন্তু আমাদের মাথা এখানে কিন্তু বাড়ি লাগার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এইভাবে কিন্তু কখনো হাই কমোড লো কমোড মানে বসানোর সাজেশন আমি করি না। তো এটা কিন্তু আমরা বসাতে চাইনি, এটা আমার আসলে অনিচ্ছায় করা হয়েছে কাজটা। তো এইভাবে আপনারা কখনোই বসাবেন না। বাথরুমের যদি আপনার বসানোর ক্যাপাসিটি থাকে, তাহলে ভালোভাবে বসাবেন। তো এটাতে শুধু একটা সমস্যা না, দুইটাই কিন্তু সমস্যা। এইদিকে কিন্তু আমাদের হাই কমোডটা আমরা এদিকে মানে লো কমোডটা কিন্তু আরও সামনের দিকে সরাই নিয়ে আসলে আমাদের পেছনে একটু জায়গা বেশি পাওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো। কিন্তু যেহেতু এদিকে সামনে হবে, এই কারণে আমরা সরাতে পারছি না। এই একটা সমস্যা। আর এটা যখন লাগানো হবে, তখন না যাবে এটা ব্যবহার করা, না যাবে এটা ব্যবহার করা। অর্থাৎ আমরা হাই কমোডে যাইতে গেলে কিন্তু আমাদের এখান থেকে পার হয়ে যাওয়া লাগবে। তো এইভাবে যখন যেতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় ইনকেস এর ভিতরে যদি পা যায়, অর্থাৎ আমাদের লো কমোডের ভিতরে যদি পা যেয়ে কিন্তু ভাঙার একটা সম্ভাবনা আছে। তো এটাও কিন্তু একটা সমস্যা। আপনারা চেষ্টা করবেন, যদি হাই কমোড লো কমোড একই বাথরুমে বসাতে চান, তাহলে আপনার বাথরুমের প্রস্থ যদি কম হয়, অর্থাৎ পূর্ব পশ্চিম লম্বা যদি বাথরুমের প্রস্থ কম হয়, মিনিমাম 6 ফিট কিংবা 5.5 ফিট থাকে, তাহলে কিন্তু হাই কমোড লো কমোড সামনাসামনি বসাবেন, তাছাড়া বসাবেন না। আর এখন বিষয় হচ্ছে, আপনার বাথরুমে যদি হাই কমোড লো কমোড কিংবা হচ্ছে শুধু লো কমোড দ্বিতীয় তলায় বসান, অবশ্যই আপনারা ঢালাইয়ের আগে আমরা গোড়ায় যে খোয়াবালি যেভাবে দিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু দিয়ে তারপরে প্যানটা বসাবেন। না হলে কিন্তু পানি কিন্তু নিচে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইভাবে লিক করলে কিন্তু পরবর্তীতে আপনার ছাদ ড্যামেজ হবে, অনেক সমস্যা কিন্তু পরবর্তীতে দেখা দেবে। তো দর্শক, এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।